হ্যালো গাইস, আজকে রওনা দিচ্ছি বাবা বাড়িতে যাব বলে। তো আমার পিছনে দেখতে পাচ্ছি ওই যে একটা ভাঙাচোরা ব্রিজ, পৃথিবীর দুর্বল সেতু হচ্ছে ওইটাই, পৃথিবীর সবথেকে দুর্বল সেতু হচ্ছে ওটাই। তো ওই সেতুটা পার হয়ে কী করে আজকে বাবা বাড়ি যাবো সেই ভিডিওটি দেখার জন্য প্রত্যেকের কাছে অনুরোধ রইল, পুরো ওয়াচ করবে ভিডিওটি। আমি কিরকম ভাবে টিপ করে দিয়েছিলাম, দেখো গাইস কিভাবে টিপ করলো, দেখো কত বড় আর কিরকম লাগছে। দেখো আমি ছোট্ট করে একটা টিপ করে দিলাম আর দেখো কিরকম করে সাজলো। আমি নিয়ে যাবো না কিন্তু, দেখো দেখো দেখো, হেভি লাগছে তো, হেভি লাগছে শোনা, হেভি লাগছে দেখ। হ্যালো গাইস, কেমন আছো সবাই? শরীর খুব ভালো আছে আর আমি ভালো আছি। তো সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি, চুলটা দেখো এখনো ভিজে আছে। তো রেডি হচ্ছি, বাবা বাড়ি যাবো একটু, তো সেই জন্য দেখো রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন স্নান টান করে রেডি হচ্ছে আর ভাবি তোমাদের সাথে একটু গল্প করে নিই। তো সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বাবা বাড়ি যাবো, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো, ঠিক আছে? আমি বাড়ি থেকে বেরিয়ে রেডি হয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? তোমার ভিডিওটি সবাই কন্টিনিউ দেখতে হবে, কিসের জন্য যাচ্ছি সেটাও জানতে পারবে, ঠিক আছে? সবাই থাকো। সো গাইস দেখো আমি আর মাম্মাম বেরিয়ে পড়েছি, আর মাম্মাম তো খুব খুশি, মামা বাড়ি যাবে, টাটা দিচ্ছে দেখো তোমাদেরকে। আর এই যে দেখো আমার মাম্মাম রেডি হয়েছে, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই যে মোড় খুললেই অটো, তো অটোতে করে আজকে মামা বাড়ি যাবো। তো চলো সবার সাথে থাকো। দেখো এখন অটো ধরবো বলে দাঁড়িয়ে আছে এখানে আমি আর মাম্মাম দেখো গাড়ি নিয়ে খেলা করছে, গাড়ি দাঁড় করা আছে। আর এখানে দেখো সেই ওল্ড হয়ে দেখিয়েছিলাম আগের দিন, আর দেখো দাঁড়িয়ে আছি আমরা। ও অটো আসলে উঠে পড়বো। হ্যাঁ চলো সবাই সাথে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটি। তো বেশ হঠাৎ করে এত বৃষ্টি হয়েছে ভাবতে পারিনি, আকাশটা পুরো ভালোই ছিল, পরিষ্কার ছিল, রোদ ছিল, হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে, আমরা বেরিয়েছি। আর এই যে দেখো এখন অটোতে বসে আছি। তো তারপর দেখো গাইস অটোতে উঠে গেছি, বৃষ্টিটা থেমে গেছে, কোথাও কোথাও আবার মেঘলা হয়ে আছে, কিন্তু আকাশটা দেখো পুরো পরিষ্কার। বেরিয়েছে, ভাবতেই পাইনি এরকম বৃষ্টির মধ্যে বেরোবো। তারপর দেখো তো গাইস একটা অটো পাল্টে আর একটা অটোয় উঠলাম, তো এত আস্তে চলছে অটোটা, দেখো তোমরা দেখেই বুঝতে পারবে, এর থেকে সাইকেলও জোরে চলে। আর তার মধ্যে তো মামা ঘুম এসে গেছে, মামা একটু ঘুমিয়ে নিল আর বলছে মা আমি ঘুম পাচ্ছি, আমি ঘুমাবো। তো যাই হোক আমাদের এই লাইনের অটোটা খুব আস্তে চলে, কারণ টাইমের অটো তো একটু আগে ছাড়লে এরকম খুব স্লো চলে, আর বেশ ভালোও লাগে আস্তে আস্তে অটোটা চলে।
একদম এই যে রাস্তা উঠে যায় জল। সো গাইস অটো থেকে নেমে গেছি, আর আমার ভাই আমাদেরকে আবার নিতে আসলো, কারণ আমাদের বাড়ি যেতে গেলে একটা ব্রিজ পড়ে, তো সেখান থেকে আমি পাঠাতে পারবো। এখন দেখো বাড়িতে এখন বসে পড়েছি, বসে বসে খাওয়া খাচ্ছি, আর মা তো পাশে দাঁড়িয়ে গল্প করছে। আমার মা একটু গল্প করে নিলাম, আবার একটু পরেই বেরিয়ে যেতে হবে, তো সেই জন্য মার সাথে একটু গল্প করছি। তারপর বিকাল আবার বেরিয়ে পড়বো বলে রেডি হয়ে নিচ্ছি আমি আর মাম্মা রেডি হবো। তো দেখো মামাম কেমন দুষ্টু করে, বাড়িতে থেকে কেমন দুষ্টু করছে দেখেছো তো। তারপর দেখো মামা বাড়ি এসে দুষ্টুমি, আর ও মামা বাড়িতে থাকতে চায় কিন্তু সময় হয় না, ওর স্কুল আছে, প্রাইভেট আছে, সেই জন্য তো আমাদের থাকাই হয় না। দেখো দিনের দিন এসে আবার দিনের দিনই চলে যেতে হচ্ছে। তো একটু মন খারাপ লাগে, তবু যেটুকু সময় এসেছে মামা একটু খেলা করে নিল ছোটো মামার সাথে। আর এদিকে দেখো মামকে রেডি করে নিচ্ছি, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর মাম ততক্ষণ একটু খেলা করে নিল। তো যে দেখো আমার ভাই এসেছে আবার ক্যামেরার সামনে, লজ্জা লাগে। তো মামকে রেডি করে আমি আবার রেডি হয়ে নেব। তো যে জন্য এসেছিলাম, তো আমি বলেইছিলাম যে আমার ঠাকুর মারা গেছে, তো সেই জন্য মা দাদা আছে ওদেরকে একটু ড্রেস দিতে এসেছিলাম। তো কিছু জামা কাপড় কিনে রেখেছিলাম, সেগুলো দিতে এসেছিলাম। তো আমি পরের দিন আসতে পারবো না বলে আগাম দিয়ে গেলাম। আর এদিকে দেখো আমার মা আবার আমার ব্যাগ করতেছে কী কী আমি নিয়ে যাবো সেগুলো। তো সবাই দেখতে থাকো পুরো ভিডিওটি, কন্টিনিউ স্কিপ করে দেখবে না। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার লং ভিডিওগুলি সবাই কন্টিনিউ দেখবে আর ফুল ওয়াচ করবে প্রত্যেকটা ভিডিও, তোমাদের কাছে এটুকুই অনুরোধ। আর অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার ভিডিওগুলি দেখার জন্য। তো আমি এবার রেডি হয়ে নেবো, রেডি হয়ে নিয়ে এবার আমরা আবার বেরোবো, কারণ বাড়িতে গিয়ে মামের আবার পড়া আছে, প্রাইভেট আছে, মামু পড়বে। আর দেখো কেমন দুষ্টুমি করছে, তোকে একটা ইয়ারব্যান্ড মাথায় দিয়ে দিলাম, সেটা নিয়ে দেখো চোখে নিয়ে কী করছে। আমি তো রেডি হওয়ার সময় পাচ্ছি না, তো দেখো so high I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. Dangerous times, don't fly too high. Be sure to keep the ground in sight. Fly forever and keep it tight. Love the world and keep the sky on your mind. এই সাহস তো মন্দ না। পারবা তো? সো গাইস তোমরা তো দেখতেই পেলে যে আমরা কিভাবে ব্রিজটা পার হলাম। তো এটা হচ্ছে পৃথিবীর বিশ্বতম একটা দুর্বল সেতু,
পৃথিবীর শ্রেষ্ঠতম দুর্বল সেতু। তোমরা দেখে বুঝতে পেরেছো, কেউ হার্ট অ্যাটাক যেন করো না ভিডিওটা দেখে। তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকে এইভাবেই ভালোবাসা দিও। তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আমার কাছে। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য